রোজই কত না খারাপ খারাপ খবর দিই, কতজনকে নিয়ে না সমালোচনা করি। তবে আজকে একটা ভালো খবর দেবো। আর এই সময়ে দাঁড়িয়ে এই মাগ্গি গন্ডার বাজারে তো বটেই, এটা নিঃসন্দেহে বড় খবর, ভালো খবর। গোটা দেশে যখন চাকরি নেই, ইনফ্যাক্ট গোটা বিশ্বেই যখন চাকরির আকাল, আর যখন রাষ্ট্রনেতারা যুদ্ধে লিপ্ত রয়েছে, একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করছে, ঠিক সেই সময় এ রাজ্যের মানুষের জন্য, এ রাজ্যের বঙ্গবাসীর জন্য বা রাজ্যবাসীর জন্য, বঙ্গবাসীর জন্য যথেষ্ট ভালো খবর শুনিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি সেই ভালো খবর সেটাই আজকে দেবো। তাই ভিডিও শুরুতেই বলবো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো খবরটা হচ্ছে রাজ্যে টিসিএস বড় সড়ো একটা অফিস খুলছে, বা এক্ষেত্রে টিসিএস বলা যেতে পারে তাদের নিউ প্রজেক্ট নিউ টাউন, রাজারহাট নিউ টাউনে তারা ইতিমধ্যে 20 একর জমি নিয়েছে এবং সেখানে তাদের নতুন নতুন ভেঞ্চার খুলতে চলেছে, যেখানে নাকি চাকরি পেতে পারেন প্রায় 25,000 যুবক যুবতী। টিসিএস এর এই তথ্য প্রযুক্তি কেন্দ্রে প্রায় 25,000 যুবক যুবতী চাকরি পেতে পারেন। 20 একর জমি নিয়েছে টিসিএস, যা ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই খবরটা দিয়েছেন। কলকাতা লাগোয়া নতুন উপনগরী নিউ টাউনে তথ্য প্রযুক্তি সংস্থা টিসিএস নতুন দপ্তর খুলতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি এনকেডি এর তরফে ইতিমধ্যেই বেঙ্গল সিলিকন ভ্যালির 20 একর জমিতে টিসিএস এর প্রথম পর্যায়ের ফেজ 1 ভবন নির্মাণের পরিকল্পনায় অনুমোদন দেওয়া হয়েছে। এক্সে পোস্ট করে মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, 2টি পর্যায়ে গড়ে উঠবে টিসিএস এর প্রকল্প। তিনি লিখেছেন, প্রথম পর্যায়ে 11 তলা অফিস টাওয়ার সহ 9 লক্ষ বর্গফুটের বিশ্বমানের পরিকাঠামো তৈরি করা হবে। এর ফলে 5,000 জনের কর্মসংস্থান হবে। দ্বিতীয় পর্যায়ে আরও 15 লক্ষ বর্গফুট স্থান সংযুক্ত হবে, যার ফলে আরও 20,000 কর্মসংস্থান হবে। প্রকল্প শেষ হওয়ার পরে ক্যাম্পাসে 24 লক্ষ বর্গফুট স্থান থাকবে এবং 25,000 সরাসরি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এনকেডিএ সূত্রে খবর, তথ্য প্রযুক্তি নির্ভর পরিষেবা কিংবা ডেটা সেন্টার সংক্রান্ত শিল্পের জন্য নিউ টাউনের গুরুত্ব ক্রমশ বাড়ছে। গত 3 বছরে প্রায় 30টি তথ্য প্রযুক্তি এবং তথ্য প্রযুক্তি নির্ভর পরিষেবা সংক্রান্ত কাজের জন্য 6.5 লক্ষ বর্গ মিটারের বেশি জমি বরাদ্দ হয়েছে। রাজ্যে সামগ্রিকভাবে শিল্প বিনিয়োগ নিয়ে প্রশ্ন উঠলেও তথ্য প্রযুক্তি ক্ষেত্রে লক্ষণীয় অগ্রগতি ঘটেছে গত কয়েক বছরে। সেদিকে ইঙ্গিত করে মুখ্যমন্ত্রী লিখেছেন, যারা ধারাবাহিকভাবে বাংলাকে অপমান করেন এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের অগ্রগতিকে তাচ্ছিল্যের চোখে দেখেন, তাদের কাছে আমরা কর্মদক্ষতার নজির দেখালাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।